বলা হয় আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না। গীতা ভালোভাবে উপলব্ধি করতে পারলে জীবনের সাফল্য লাভের মূল মন্ত্র পাওয়া যায়। দেখে নিন সাফল্য পেতে ঠিক কী নির্দেশিকা দিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোকে যজ্ঞেশ্বর কৃষ্ণ বলেন ব্যক্তিকে নিজের মন নিয়ন্ত্রণে রাখা উচিত। তিনি অর্জুনকে বলেন আমাদের মন অত্যন্ত চঞ্চল, একে নিয়ন্ত্রণে রাখা ব্যক্তির দায়িত্ব। মন নিজের গতিতে চলে। কৃষ্ণের এই উপদেশ বর্তমান যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। বহু যুগ পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার যে জ্ঞান কৃষ্ণ দান করেছিলেন তা বর্তমান যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক। সমস্যা তা যে কোনো ধরনেরই হোক না কেন, গীতায় সমস্ত সমস্যার সমাধান উল্লেখ করা রয়েছে। গীতার উপদেশ পালন করলে তা ব্যক্তিকে সাফল্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত কিছু উপদেশ সম্পর্কে আলোচনা করে নেব। 1 নাম্বার, রাগ নিয়ন্ত্রণে রাখুন। গীতায় যজ্ঞেশ্বর কৃষ্ণ যে সমস্ত শ্লোক বলেছিলেন তার মধ্যে একটি শ্লোকে রাগ নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছে। এর অর্থ ব্যক্তি যখন রাগ করে তখন ভ্রমের সৃষ্টি হয়, অর্থাৎ ঠিক এবং ভুলের মধ্যে বিভেদ তখন ব্যক্তি ভুলে যায়, শুধু রাগই জীবিত থাকে। এর ফলে বুদ্ধিও ভ্রষ্ট হয়। এরপর সেই ব্যক্তির সঙ্গে যে কোনো সঠিক বিষয়ে তর্ক করাও ব্যর্থ হয়ে যায়, তার কোনো অর্থই থাকে না। এখান থেকেই ব্যক্তির পতন শুরু হয়। বর্তমান জীবনের নিরিখে এর প্রাসঙ্গিকতা বিচার করলে বলা যায় যে কোনো কাজ করার সময় ব্যক্তি ক্ষুব্ধ হলে সেই কাজেই তার প্রভাব পড়ে। অনেক সময় রাগের বশে ব্যক্তি নিজের চাকরি, সম্পর্ক এবং জীবনকেও বাজি রেখে দেয়। তাই রেগে গেলে কিছুক্ষণ শান্তভাবে বসে থেকে তার পরিণাম সম্পর্কে বিচার করে নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। 2 নাম্বার, দৃষ্টিভঙ্গি। স্বয়ং ভগবান কৃষ্ণ বলেন ব্যক্তিকে জ্ঞান এবং কর্মকে একইভাবে দেখা উচিত, অর্থাৎ এই দুটি বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গি একই হওয়া উচিত। বর্তমানে দেখা যায় ব্যক্তি কাজ সম্পর্কে অনেক বড় বড় কথা বলে, তবে নিজের কোনো পরিস্থিতিতে পড়লে সেই সমস্ত কাজ ভুলে যায়। নিজের জন্য যা ঠিক তাই করে, এর জন্য অজান্তেই অন্যের অনিষ্ট করে থাকে। তাই জ্ঞান এবং কর্মকে একই দৃষ্টিতে দেখা উচিত। সেই কর্মই করা উচিত যা করার সম্মতি আপনার জ্ঞান দিচ্ছে। এইভাবে ব্যক্তি ভুল, ঠিক, পাপ, পুণ্য এই সমস্তের মধ্যে পার্থক্য বুঝতে পারে। 3 নাম্বার, মনের উপর নিয়ন্ত্রণ। শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্লোকে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ বলেন ব্যক্তিকে নিজের মন নিয়ন্ত্রণে রাখা উচিত। তিনি অর্জুনকে বলেন আমাদের মন অত্যন্ত চঞ্চল, একে নিয়ন্ত্রণে রাখা ব্যক্তির দায়িত্ব। মন নিজের গতিতে চলে। কৃষ্ণের এই উপদেশ বর্তমান যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক সময় আমরা জানি যে যা করছি বা যা করব তাতে কারোর না কারোর অনিষ্ট হতে পারে। বর্তমানে কিছু সময়ের জন্য এই কাজ আনন্দদায়ক হলেও ভবিষ্যতে নিজেরাও ক্ষতির মুখে পড়তে পারি। চঞ্চল মনের জন্য ব্যক্তি সব জেনে শুনেও ভুলভাল পদক্ষেপ করে থাকে। তাই এমন কাজ করা থেকে বিরত থাকা উচিত যা ব্যক্তিকে অনিষ্টের পথে নিয়ে যায়। না হলে ব্যক্তির মনই তার সব থেকে বড় শত্রুতে পরিণত হয়। 4, ভালো বন্ধু। শ্রীমদ্ ভাগবত গীতায় কৃষ্ণ ভালো এবং সত্যিকারের বন্ধু সম্পর্কেও বলেন ভালো বন্ধু সে যে খারাপ সময়ে আপনার সঙ্গে থাকে। দুঃখ এবং সমস্যায় আপনার পাশে যে দাঁড়িয়ে থাকবে সেই আপনার সত্যিকারের বন্ধু। সমস্যা এলে যে দূরে সরে যায় সে ভালো বন্ধু নয়, সে প্রকৃত বন্ধু নয়। এমন হলে শীঘ্রই তাকে পরিত্যাগ করুন। না হলে ব্যক্তির বন্ধুর সংখ্যা তো বেড়েই যাবে, কিন্তু প্রয়োজনে কারোর সহযোগিতা লাভ করতে পারবেন না।
বর্তমানেও এমন অনেক বন্ধু দেখা যায় যারা ভালো সময়ে সমস্ত বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা আনন্দে মেতে থাকেন, কিন্তু খারাপ সময় এলে তাদের সঙ্গ ছেড়ে দেন। খুব কম বন্ধুই এমন আছে যারা কঠিন সময়ে আপনার সঙ্গে থাকেন। তাই জন্য ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর মধ্যে পার্থক্যটা নিজেই উপলব্ধি করুন। 5. অভিজ্ঞতা থেকে শিখুন। কৃষ্ণ অর্জুনকে বলেন, ব্যক্তিকে নিজের গুরু ছাড়া অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করা উচিত, না হলে ব্যক্তি সমস্যায় পড়তে পারে। বর্তমানে দেখা যায় যে ব্যক্তি বয়স্কদের পরামর্শ এড়িয়ে যাচ্ছে, তবে এমন করা উচিত নয়। তার অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে এগোনো উচিত, যাতে সহজ লক্ষ্যে পৌঁছাতে পারেন। দেখা যায় যে অসাফল্য সত্ত্বেও ব্যক্তি তার থেকে শিক্ষা লাভ না করে একই ভুল বারবার করে গিয়েছে। এই পরিবর্তে অতীতের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষা লাভ করে তারপর পদক্ষেপ নেওয়া উচিত এবং সেই অভিজ্ঞতায় জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছাতে আমাদের সাহায্য করবে। 6. মোহ ত্যাগ করে সত্যকে জানুন। শ্রীমদ্ ভাগবত গীতায় কৃষ্ণ অর্জুনকে জানান, মোহের পরিবর্তে সত্যকে জানার চেষ্টা করা উচিত। অর্থাৎ শরীর একদিন নষ্ট হবে, তাই এই মোহ ত্যাগ করুন। এর পরিবর্তে সমাজ এবং ধর্মের স্থাপনার জন্য যা কিছু করা উচিত তা করতে হবে। বর্তমান যুগে এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলা হয় যে ব্যক্তিকে ঈশ্বর এবং ধর্ম জানার চেষ্টা করা উচিত। এমন করলে ব্যক্তি কখনোই ভুল পথে চালিত হবে না। পাশাপাশি ধর্ম ও ঈশ্বরকে জেনে সে সমস্ত কাজ করবে। এর ফলে ব্যক্তির সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। ব্যক্তি ভুল কিছু করার থেকে নিজেকে বিরত রাখবে। শ্রীকৃষ্ণের বলে যাওয়া এই সমস্ত বাণী আমরা যদি অবলম্বন করি, আমরা জীবনের সাফল্যের চরম শিখরে পৌঁছাতে পারব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।